সাংবাদিক ভাই ও বোনেরা, তামাক কোম্পানিগুলো পরিকল্পিতভাবেই অপকৌশলের মাধ্যমে তরুণদেরকে আবার ই-সিগারেটের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যা উদ্বেগজনকভাবে বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করছিল। তবে বিগত দিনে 1 বছর এটি নিষিদ্ধ থাকায় এই প্রবণতা বাংলাদেশের বহু অংশে হ্রাস পেয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অধিকাংশ ই-সিগারেট বিক্রয় কেন্দ্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আশেপাশে গড়ে উঠেছে। ফলে তরুণ ও শিক্ষার্থীরা সহজেই এর নাগাল পাচ্ছে এবং ইতিমধ্যে দেশে ই-সিগারেট অত্যন্ত সস্তা ও সহজলভ্য হয়ে উঠেছে। গত 5 বছরে ই-সিগারেটের দোকানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 80% এই সময়ের মধ্যেই বৃদ্ধি পেয়েছে। ব্যবহারকারীদের মধ্যে 95% তরুণ ও শিক্ষার্থী, যা বিষয়টির গুরুত্ব আরো বাড়িয়ে দিবে। তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় দেশে বিভিন্ন ভ্যাপিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এমনকি ভ্যাপিং ডেও উদযাপন করা হচ্ছে। যুব সমাজকে লক্ষ্য করে ভ্যাপিং মেলা আয়োজন সহ নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে, যাতে তরুণেরা ই-সিগারেটে আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণা। এমনকি এক গবেষণায় দেখা গেছে ঢাকার 39টি রেস্টুরেন্টের স্মোকিং জোনেও ই-সিগারেটের প্রচার ও কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা জনস্বাস্থ্য ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে। এই ভ্যাপিং ডে বা এই ধরনের প্রচারগুলো কেমন হচ্ছে তা যদি আপনারা দেখতে চান, আপনাদের কাছে যে কাগজটা আছে ওখানে একটা কিউআর কোড দেওয়া আছে, আপনারা এই কিউআর কোড স্ক্যান করে দেখতে পারেন। উপস্থিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল সংক্রান্ত যে সুপারিশ করার ক্ষেত্রে এখন কোনো বক্তব্য প্রদান করেনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে এই ই-সিগারেটের নিষিদ্ধের বিধান বজায় রাখার জন্য কঠোর অবস্থান নেওয়া। ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ই-সিগারেট নিষিদ্ধ, ঠিক এই সময় আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে এই অপ্রচলিত পণ্যটি শুধু একটি বিদেশি কোম্পানি ও কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে, যার ব্যবহার সংখ্যা মাত্র 0.2%। আর যদি এই ই-সিগারেটের বিধান তুলে দেওয়া হয় এবং বৈধতা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ তরুণ প্রজন্মের হাতে মারাত্মক নেশাদ্রব্য পৌঁছে যাবে এবং তরুণ সমাজ ধ্বংসের পথে চলে যাবে। আমরা যখন সিগারেটের বাজার নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি, ঠিক এই সময়ে কেন এই নতুন পণ্যকে নিয়ে আসার বৈধতা দেওয়ার প্রচেষ্টা চলছে তা আসলে আমাদের বোধগম্য নয়। মহামান্য আপিল বিভাগ আপিল নং 204/2005/2021, যেটি 15 মার্চ 2016 সালে যে রায়ে বাংলাদেশের চলতি সময়ে তামাকের ব্যবহার কমিয়ে আনতে নির্দেশনা প্রদান করেছে।